এই এক নাম্বার বলেছিলাম, যারা কোরআন শিখবে না তাদের শাস্তি হলো কোরআন তাদের জন্য লানত করবে। দুই নাম্বার বলেছিলাম, কোরআন যারা শিখবে না তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার ব্যাখ্যা দুইটা বলেছিলাম। একটা হলো দুনিয়ার জীবনে শুধু অশান্তি আর অশান্তি, দুর্দশা লেগেই থাকবে। দুই নাম্বার ব্যাখ্যা বলেছিলাম, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। দুই নাম্বার শাস্তি যেটা বললাম, কোরআন না শিখলে জীবন সংকীর্ণ হয়ে যাবে। তিন নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে হাসরের ময়দানে অন্ধ হবে। চার নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে হাসরের ময়দানে আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দিবে না। পাঁচ নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে নবীজি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য মামলা দায়ের করবে। ছয় নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সাত নাম্বার বলেছিলাম, যার অন্তরের ভিতরে কোরআন নাই তার অন্তরটা খালি শূন্য, ওই ঘরের মধ্যে ওই অন্তরে শয়তান বাসা বাঁধে। আট নাম্বারে বলেছিলাম, কোরআন না শিখলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। নয় নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে না জানলে মন গড়া জীবনযাপন করতে করতে একটা সময় ওই লোকে শয়তানের দলভুক্ত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম এটা এমন এক গ্রন্থ যেটা শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরই ফরজ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ, এমন কোনো শিক্ষা নাই যেটা সকলের উপরে সমষ্টিগতভাবে এটা ফরজ, এরকম কোনো শিক্ষা এটা দুনিয়াতে নাই। একজন মানুষ মুসলমান, যে মুসলমান তার জন্যই কোরআন শিক্ষা ফরজ। এখানে আমরা অনেক সময় আইসা হাল ছেড়ে দেই। অনেকে আমরা বলি যে আমরা মূর্খ মানুষ, আমরা এত শত জানি না। এই মূর্খ মানুষ, অত শত জানি না, এই দোহাই দিয়ে দুনিয়াতে পার পাইলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। সূরা রোমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। যে পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, এরা জাহিরাত দুনিয়া, অর্থাৎ দুনিয়াদারি যা আছে সব কিছুই বুঝে, পরকালের ক্ষেত্রে আইসা গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, হাল ছেড়ে দেয়, অজ্ঞ মূর্খ সেজে যায়। বলেছেন কে? দেখবেন অনেক মানুষ আছে দুনিয়া সবই বুঝে, RS, CS, খতিয়ান, পর্চা, কাগজপত্র, দলিল সব বুঝে, কত নাম্বার দাগ, কোন নাম্বার মৌজা, কত রেট সব বুঝে। কাপড় কিনতে গেলে এর কেউ ঠগাইতে পারে না, মার্কেটে ভালো কাপড় ভালো লুঙ্গি বাছাই করে সে কিনে, সব বুঝে। ব্যবসা বুঝে, চাকরি বুঝে, সামাজিকতা বুঝে, বিচারশালী সব বুঝে। কিন্তু দুনিয়া সব বোঝার পরেও দিনই ক্ষেত্রে, পরকালীন ক্ষেত্রে যখন তাকে একটা মাসালা জিজ্ঞাসা করা হয় যে চাচা নামাজ পড়েন, নামাজের ফরজ কয়টা বলেন তো, কয় আরে বাতিজা আমরা মূর্খ মানুষ, আমরা কি এত শত জানি? এই সেম একটা চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ালামুনা, তারা সবাই জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া মানে পার্থিব জগৎ, ওহুম আনিল আখিরা, আর আখিরাতের ক্ষেত্রে গাফিলুন, তারা উদাসীন হয়ে যায়। মিলছে তো? কোরআনুল কারীম সর্বকালীন সর্বযুগের জন্য উপযোগী, কমপ্লিটলি রিলিজিয়ন এক ধর্মগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এটা আপনার আগেও ফিট ছিল, 1400 বছর আগে সমাজের জন্য এটা উপযুক্ত ছিল, 1400 বছর পরে আধুনিক সমাজ আইসাও এটা উপযুক্ত আছে। একদল বুদ্ধিজীবী কীট তারা বলে কোরআন এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটাকে আপডেট করতে হবে। বুদ্ধি চিন্তক, এরা এখন আর নিজের বুদ্ধিজীবী বলে না, রাষ্ট্রচিন্তক বলে। কি বলে? বুদ্ধিজীবী বললে তো অনেকবারই তো মনে করেন অপদস্থ, হতবাক হয়ে গিয়েছিল আলেমদের সঙ্গে। এরা নিজেকে অনেক বড় পণ্ডিত মহাশয় মনে করে। দেখছেন না, আলেমদের সাথে ডিবেটে গিয়া একদম কিংকর্তব্য বিমূঢ় লাজবাব হয়ে গেছে। এখন বুদ্ধিজীবী নামটা চেঞ্জ করে এখন নামটাকে আপডেট করে দিয়েছে রাষ্ট্রচিন্তক। এখন আর বুদ্ধিজীবী বলে না।
এরা কোরআন দেখে না, কোরআনের কাছে আসেও না। এই জন্য আজকে এই আমাদের সমাজের মধ্যে এতটা অধপতন। অথচ সমাজের চিত্র যেটা ঘটছে, যেটা আগামী ভবিষ্যতে যেটা ঘটবে, কোরআনুল কারিম আছে না নাই? কিন্তু এই কোরআনুল কারিম দেখে 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 সমাধান সলিউশন দিবে জাতির ওলামায়ে কেরাম। কিন্তু ওলামায়ে কেরামের এখন সংসদে খাওয়া নাই। তারা নিজেদের মতবাদ, নিজেদের মন গড়া বিধান তারা নিজেরাই এগুলোকে কারেকশন করে সংবিধানে যুক্ত করে করে দেয়। আর আমরা যখন তাদেরকে কোরআন থেকে বলি তখন আমরাই হয়ে যাই মৌলবাদী, আমরাই হয়ে যাই ফতুয়াবাজ, তখন আমরাই হয়ে যে জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে 14 শিখের ভিতরে ঢুকায়। একমাত্র কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে, কোরআনের আইন শাসন বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে মানুষগুলো তারা বিভিন্ন বিভীষিকাময় বিভিন্ন অস্থিরতা পেরেশানিতে ভুগছে। আপনি বুঝবেন না, একটা ঘরে একজন যিনি ঘরের কর্তা রয়েছে, যিনি বাবা, তিনি রাত্রেবেলা চিন্তায় ঘুমাতে পারে না। আগামীকাল কি খাবে, কিভাবে রান্নার হবে, কিভাবে সংসার চালাবে, টেনশন। একজন বাবা ঘরে ঘুমাইতে পারে না। অথচ রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব ছিল প্রতিটা সমাজে সমাজে প্রতিটা মানুষের ঘুমের নিরাপত্তা দেয়া। এটা রাষ্ট্রনায়কের দায়িত্ব, এটা রাষ্ট্রনায়কের দায়িত্ব। বাজারে পণ্য দ্রব্যের দাম আকাশচুম্বী বেড়ে যাওয়া, এটাও কোরআনে সলিউশন আছে। কোরআনের কাছে নাই এমন কোনো জিনিস নাই, কিন্তু নাই একটা জিনিস, সেটা হচ্ছে মিথ্যা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ। আপনাকে এখানে কোনো ছাড় দেওয়া চলবে না। তবে আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, ইমাম হওয়া, মুফতি, মুহাদ্দিস হওয়া ফরজ না। আপনি মুসলমান হিসেবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে হবে। তো নামাজ যেমন ফরজ, নামাজের মাসআলাগুলো শিক্ষা করা আপনার উপরে ফরজ। আপনি একজন মুসলমান হিসেবে আপনাকে হালাল হারামের তবিজ মেনে মেনে চলতে হবে। ব্যবসায় কোনটা হালাল কোনটা হারাম, এই কারণে ব্যবসায়ী লেনদেন, মুআমালাত, মুআশারাতের জ্ঞান রাখা, শিক্ষা করো, এটা আপনার জন্য ফরজ। স্বামী হিসেবে স্ত্রীর সাথে মুআমালা করতে হবে। সুতরাং স্বামী হিসেবে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, ঘরওয়ালাদের সাথে কি আচরণ করতে হবে, এটা ইসলাম থেকে আপনাকে শিক্ষা করতে হবে এবং এটা ফরজ। আপনি সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে জনগণের পক্ষ হয়ে আপনাকে কাজ করতে হবে। এই জনপ্রতিনিধির জন্য, জনপ্রতিনিধি হওয়ার পর তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, এগুলো কোরআন থেকে শিক্ষা করা প্রত্যেকটা নেতা নেত্রীর জন্য ফরজ। আমরা নেতা নেত্রীর এগুলো জানি না দেখেই তো এখন, আগে দেখতাম আমাদের চৌকি, খাটের নিচে থাকতো জুতা, আর এখনকার নেতা নেত্রীকে ঘরের খাটের নিচে পাওয়া যায় তেলের খনি, তেলের স্টল দিয়া থুইয়া দিস। কেন? কারণ এই নেতার ওই জ্ঞান নাই যে আমি জনপ্রতিনিধি হওয়ার পর আমার দায়িত্ব কি, ইসলাম থেকে সেই জ্ঞান না থাকার কারণে নেতার ঘরের ভিতরে থাকে তেলের খনি, পেঁয়াজের খনি, ইয়াবা ট্যাবলেটের খনি। অথচ হযরত ওমর যখন তার সময় মদিনায় যখন দুর্ভিক্ষ, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বরাদ্দকৃত যে মাংস, রুটি, হালুয়া ছিল ওটা খাওয়া বন্ধ করে দিয়েছে। তিনিও মানুষের মধ্য থেকে ওই শুকনো খাবার খেয়ে খেয়ে থাকতে থাকতে একটা সময় তার চেহারা হলুদ বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মানুষগুলো বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সুস্থতা অনেক প্রয়োজন, আপনি একটু ভালো মন্দ খান। মুসলমান শিক্ষা গ্রহণ করে নেন। সমাজের প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা হবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা নেতার, খলিফা ওমরের রাষ্ট্রনায়ক জীবনী জানা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। খলিফা ওমর বলতেছে যে না, আমি ভালো মন্দ খাবো, আমার জনগণগুলো ভালো মন্দ খাবে না। আমি সেদিনই আমার মুখের মধ্যে গোশত ঢুকাবো যেদিন আমার জনগণ সবাই গোশত খেতে পারবে। কিন্তু জনগণ যেই হোক, নাগরিকের যেই অবস্থায় হোক, দেশের 12টা 12:30 বাজাইয়া ভিন দেশে গিয়া সে রঙিন রঙিন বাড়ি বানায়। বুঝেন নাই? দিল্লি থাইকা আদেশ করে গুলিস্তান পাঠায়, হ্যাঁ কর্মীরা মায়ের খায় ঠিক, কিন্তু আমাকে নেত্রী বেগম সাহেবা ভালোই থাকে। বুঝেন নাই? তার ওই মাইন্ড সেটআপে নাই যে দেশের ক্ষতি হচ্ছে না কি হচ্ছে, তার কাছে ব্যক্তি বড়। অথচ ইসলামের স্লোগান ছিল যে দলের চাইতে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আমার ঈমান বড়। স্লোগানটা বুঝছেন? ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। কিন্তু আমরা ঈমানও দেখি না, দেশও দেখি না,
দলও দেখি না, আমরা ব্যক্তি নিয়ে পড়ে আছি। ব্যক্তিকে আনার জন্য দেশ রোশানলে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, দল অপদস্থ হোক, দল ধূলিসাৎ হয়ে যাক, দরকার নাই, আমার ব্যক্তিকে দেশে আনতেই হবে। বুঝেন নাই? সবটাই উল্টা, কিন্তু ওই জ্ঞান নাই। এজন্য আমি নেতা হব, আমি ওয়ার্ড প্রতিনিধি হব, আমি পার্লামেন্টে যাব, পার্লামেন্টে যাওয়ার পর আমার কর্মসূচি কি হবে এটাও ইসলাম থেকে শিক্ষা করা আমার জন্য ফরজ। আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো তত বড়। পৃথিবীতে চীন, এশিয়া, রাশিয়া, স্পেন, আমেরিকা, যত বড় বড় পরাশক্তি, যত বড় বড় দেশের প্রেসিডেন্টগুলো আছে, এই প্রেসিডেন্টের কোনো বক্তব্য শুনলে একটা করে নেকি হবে এমন কেউ বলছে? আধা নেকি হবে? হাফ নেকি আছে? এরকম কোনো ফজিলত? কিন্তু আল্লাহ এমন এক মালিকুল মুলক, বাদশার বাদশাহ, রাজাধিরাজ, আল্লাহ এমন এক সত্তা, তিনি যেমন বড় পুত পবিত্র, তার প্রতিটা কালামে কালামে হরফে হরফে পড়লে 10টা করে নেকি। বাদশার বাদশাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ এমন এক মালিকের নাম, এমন এক সত্তার নাম, যে আল্লাহ জীবিত আছি, কোনোদিন আমি মরব না। আল্লাহ মরবেনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিধান দুনিয়াতে চলবে একমাত্র কার? লা ইলাহা ইল্লাহু এর অর্থ বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কেউ নাই। এটা তো আমরা মক্তবের বাচ্চারাও জানে। আসলে এটার আরো একটা মর্মার্থ রয়েছে এবং ওইটাই গুরুত্বপূর্ণ। ওই অর্থটা বলার কারণে হাজার হাজার আলেম আজকে জেলখানায় গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এটা একটা বেসিক ট্রান্সলেট, এটা সবাই জানে। এই অনুবাদ আপনি করবেন, আপনি সবার কাছে ভালো। কিন্তু এই অনুবাদের আসল অনুবাদটা যখন আপনি করবেন তখন সবার কাছে খারাপ। আসল অনুবাদটা কি শুনবেননি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক সত্তার নাম, দুনিয়ার মধ্যে বিধান চলবে একমাত্র কার? এটা হলো আসল মিনিংস। দুনিয়ায় বিধান, দুনিয়া যার, বিধান চলবে তার। দুনিয়া যার, বিধান চলবে ও তার। এই বিধানের কথা বলতে গেলে আজকে অনেক মানুষ জেলখানায়। আল হাই, আল্লাহকে মানবা কেন জানোনি? কারণ আল্লাহ এমন এক সত্তা যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো মরে না, আল্লাহ কখনো নাই হয় না। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাধর রাজাদেরকে দেখো, নেতাদেরকে দেখো, এরা নিজেদের ব্যাপারে তারা সন্দিহান, নিজেদের ব্যাপারে তারা নিশ্চিত না। এই জন্যই কত বড় বড় নেতাদেরকে দেখলাম, আমাদের বিগত 16 বছরের নেত্রীরে দেখলাম, রান্না করছে সকালবেলা লাঞ্চের জন্য, ওই লাঞ্চের টাইমে আর খাবার খাইতে পারে নাই, খাবারের আগেই সে চলে গেছে। তার মানে সেও জানতো না 2-4 ঘন্টা পরে যে আমার এই অবস্থা হবে। কোথায় ছিলাম? সিংহাসন, সিংহাসন থেকে লাথি মেরে আমাকে জমিনও জায়গা দেয় নাই, উড়ে উড়ে ভিনদেশে পাঠাইছে। আল্লাহ বলে আমি এমন এক সত্তা, আমার এমন ক্ষমতা। আল কাইয়্যুম, হাই কাইয়্যুম, আমার এই 2টা গুণ, এই 2টা গুণের কারণে আমি হলাম একমাত্র খোদা। কারণ এই 2টা গুণ কারো মধ্যে নাই। 1 নাম্বার হাই, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, কখনো মরব না। দুনিয়ার সব নেতারাই ধ্বংসশীল, সবাই ধ্বংস হবে। 2 নাম্বার কাইয়্যুম, আমি হলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই সুরক্ষিত। আমার ক্ষমতার জন্য কোনো মানুষের ভোট দরকার নাই, আমার ক্ষমতার জন্য কোনো শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দরকার হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরাশক্তি জাতিসংঘের সাথে হাত রাখতে হয় না। আমি আল্লাহ আল কাইয়্যুম, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই আমি সুরক্ষিত। আমাকে রক্ষা দেওয়ার জন্য আশেপাশে 10-20 জন বডিগার্ড লাগে না, ভিআইপি বহর লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর কালাম আপনি পড়বেন, প্রতিটা হরফে হরফে 10টি করে নেকি লিখে দিবেন যিনি তিনি কে। ওই কালামের কাছে আসবেন, জীবন চমকে যাবে। ও মুসলমান,
সিয়ারু আ'লামিন নুবালা এক ইতিহাস গ্রন্থের মধ্যে একজন বুজুর্গের ঘটনা পাওয়া যায়। সংক্ষেপে বলি, বুজুর্গের নাম হলো বিশর হাফি রহমতুল্লাহি আলাই। কিন্তু তিনি শুরুতে রহমতুল্লাহি আলাই ছিলেন না। শুরুর জীবনটা তার ছিল বিশৃঙ্খলা, শুরুর জীবনটা ছিল রুটিনহীন, ছন্দহীন একটা জীবন ছিল। শুরুর জীবনে তার মধ্যে আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না, পরহেজগারিতা ছিল না, ইবাদত গুজারি কিচ্ছু ছিল না। যেখানেই সন্ধ্যা সেখানেই রাত, যেখানেই রাত সেখানেই তার ঘুম। ঘর কি বাহির কি কিচ্ছু সে বুঝতো না। মদের আড্ডায় গিয়ে বসে থাকতো রাতের পর রাত, দিনের পর দিন নাইট ক্লাবে গিয়ে রাত কাটতো। মা কি বাবা কি এটা সে বুঝতো না, আল্লাহ কি রসুল কি সে বুঝতো না। এমন সন্ন সারা এক জীবন যাপন করত। নাম কি? বিশর হাফি রহমতুল্লাহি আলাই। তিনি প্রতিদিনের মতো রাত্রিবেলা নাইট ক্লাবে থাকার পর, সারা রাত্র ক্লাবে তিনি রাত্রি যাপন করার পর সকালবেলা যখন ঘুম ভেঙে যায় বাড়ির দিকে রওনা করলো। রাস্তায় যাওয়ার সময় দেখলো একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরার মধ্যে ওই বিশর সে পড়তে জানে না, শুধুমাত্র বুঝছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম। পড়তে জানে না, শুধু বুঝছে যে এই কাগজটার মধ্যে আরবি লেখা, এটা হয়তো কোরআনের কোনো অংশ হবে। কিন্তু মানুষগুলো এটাকে না দেখে, অজান্তে মানুষগুলো এটাকে পাড়ায় পাড়ায় যাচ্ছে, পদদলিত করছে, মানুষগুলো এটাকে অপমান করছে। এই চিন্তা করে কালামে পাকের একটা টুকরা কাগজ, ওই কাগজটা বিশর হাফি তার পকেটের মধ্যে নিল। নেয়ার পর তিনি বাড়িতে গিয়া তার মাকে দেখাইলো, বলে মা এই টুকরাটা দেখো তো, টুকরার মধ্যে কি লেখা। মা বলল, বাবা যা লেখা সেটা তোকে বলা যাবে না। কেন মা? কারণ তুই হচ্ছে আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহরে চিনোস না, তুই সারাক্ষণ নেশা নেশা নিয়ে পড়ে থাকস, মদ তোর সারাদিনের সঙ্গী। তোমার মতো নাপাক একজন মানুষের কাছে এইখানে যেটা লেখা আছে এটা বলা যাবে না। কথাটা মাইন্ডে লেগে গেছে বিশর হাফি রহমতুল্লাহি আলাই। বায়না ধরল, মা আমি এটা জানতে চাই, এটার মধ্যে কি লেখা আছে, প্রয়োজনে যা করতে বলো আমি তাই করতে চাই। বিশরের মা বলল, বাবা ওযু করে আয়, গোসল করে আয়। বিশর হাফি যখন ওযু গোসল করে আসলো, তার মা ওই কাগজের টুকরো চিরকুটটার মধ্যে লেখা যেটা ছিল, বলে বাবা রে এইখানে লেখা আর কারো নাম নয়, যিনি তোকে বানিয়েছে তোর স্রষ্টা আল্লাহ তাআলার নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা আছে বাবা। বিশর হাবি বলল, মা আল্লাহ পাক এমন পুত পবিত্র, তার নাম রাস্তায় পড়ে থাকবে, এটা হয় না রে মা, তাড়াতাড়ি কাগজটা আমাকে দাও। মায়ের থেকে কাগজটা নিয়ে বিশর তিনি ঘরের মধ্যে যায়, কাগজ থেকে ময়লাগুলো দূর করে করে ওই কাগজের মধ্যে আতর সুগন্ধি লাগাইয়া সারাটা রাত্র বিশর তার মাথার উপরে একবার ওই কাগজটা রাখে, আরেকবার চিন্তা করে না ওই দিকে রাখে আমার চোখে চোখ পড়বে, আবার বিশর তার ওই দিকে অপোজিটে কাগজের টুকরাটা একটা তাকের মধ্যে ঝুলায় রাখে, আবার নিজে নিজেই চিন্তা করে কাগজটার মধ্যে আল্লাহর নাম, ওই দিকে আমার পা গুলো রয়েছে, আমি কিভাবে এইভাবে ঘুমাই? সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আমি এইভাবে ঘুমাই? এরপরে বিশর হাফি কাগজটাকে যেখানে রাখে সেইখানে তার মনের মধ্যে খটকা লাগে। এরপরে বিশর বুকের মধ্যে নিয়ে সারাটা রাত্র ওই কাগজটাকে সম্মান দিতে দিতে ঘুমাইয়া যায়। যখন ঘুমাইয়া যায়, জমানার একজন বিখ্যাত ওলিকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইয়া দেয়, ও আল্লাহর বান্দা তুমি এইখানে ঘুমাচ্ছ, অমুক জায়গায় যাও, বিশর নামে একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির আচরণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তার তওবা কবুল করে আমি তাকে জমানার বিখ্যাত ওলি বানাইয়া দিলাম। কোরআনুল কারীমের কাছে আসলে আপনার জীবন চমকে যাবে, কোরআন শিখলে আপনাকে কেউ বঞ্চিত করবে না। মুসলমান একটা টুকরাকে সম্মান দেওয়ার কারণে যদি একজন মদ্যপ লোক যদি সে জমানার ওলি হয়, আমরা মুসলমান হয়ে কোরআন শিখলে আল্লাহ পাক আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিবে। আজকে আমরা জানবো কোরআন শিক্ষা করলে অন্তত পক্ষে যেই কয়েকটি ফজিলত কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায়, এই রকম ৮-১০টা ফজিলতের কথা আমরা আজকে শুনবো।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, যারা কোরআন শিক্ষা করবে। কোরআন যারা শিক্ষা করবে না, কোরআন শিক্ষা না করলে, ফজিলত তো গত সপ্তাহে বলছি, কোরআন শিক্ষা না করলে 8 থেকে 10টা ভয়াবহ শাস্তির কথা কোরআন এবং সুন্নাহ থেকে শুনবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার শাস্তি হবে যারা কোরআন শিখবে না, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা উদাসীন থাকবে, সহি শুদ্ধভাবে নামাজে তেলাওয়াত করতে পারবে না, ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য কোরআন নিজেই আল্লাহর কাছে লানত করে। নবীজি বলেন, রুব্বা ক্বারিইন ইয়াতলুনাল কুরআন, রুব্বা ক্বারিইন ইয়াতলুনাল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহুম। নবীজি বলেন, অনেক এমন কারি রয়েছে, কোরআন পাঠকারী রয়েছে, যারা কোরআন পাঠ করে কোরআন তাদেরকে লানত করে। এখন বলবেন, হুজুর কোরআন পাঠ করে কোরআন আবার লানত করে, মানে কি? মানে হলো ওই যে কোরআন শিখে নাই, ছোট্টবেলায় যা শিখছে তো শিখছেই, সহি শুদ্ধভাবে না পড়ার কারণে কোরআন আল্লাহর কাছে কি করবে? লানত করবে। কোরআন যার পক্ষে কথা বলবে আল্লাহ কবুল করবে, কোরআন যার বিপক্ষে বলবে আল্লাহ সেটাও কবুল করবে। গত তাফসিরে বলছি যে কোরআন সুপারিশ করবে পাঠকারীর জন্য। আজকে এক নাম্বার শাস্তি, কোরআন তার জন্য লানত করবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার শাস্তি, কোরআন শিক্ষা না করার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ভালো করে বুঝেন, 2 নাম্বার শাস্তি, জীবন কি হবে? সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, জীবন তার জন্য ছোট হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নাম্বার 125, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন সূরা তাহা আয়াত নাম্বার 125, বাসায় গেলে আপনি অনুবাদ মিলাইয়া রাখ, দেখেন কি লেখছে আল্লাহ। আল্লাহ বলে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান, মাঈশাতান মানে জীবন যাপন, দনকা, দনকা মানে সংকুচিত হওয়া, তার জন্য জীবনটা আল্লাহ পাক সংকীর্ণ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তার জন্য জীবন সংকুচিত হয়ে যাবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 2টা উল্লেখ করেছেন। কোরআন থেকে দূরে থাকলে তার জীবন সংকুচিত হয়ে যাবে, এর ব্যাখ্যা 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো, কোরআনুল কারীম না শিখলে তার জীবন, দুনিয়ার জীবনটা তার জন্য অভাব এবং বরকত শূন্য হয়ে যাবে। এই কারণে দেখবেন অনেক মানুষ লক্ষ টাকা ইনকাম করার পরেও সংসারে কোনো সুখ নাই। সুখ এক জিনিস এবং টাকা পয়সা ভিন্ন জিনিস। টাকা পয়সা থাকলেই মানুষ শান্তি পায় না। ওই যে কোরআনুল কারীম শিক্ষা করে নাই, এর কারণে তার জীবনটা সংকুচিত আল্লাহ করে দিয়েছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো, জীবন সংকুচিত হয়ে যাবে মানে হলো তার এই দুনিয়ার জীবন থেকে সুখ বরকতগুলো আল্লাহ উঠাইয়া নিবে, জীবনে সুখ থাকবে না। অনেক কোটিপতি দেখছি রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমের ট্যাবলেট খাইতে খাইতে পেট ভরে লাগে, ঘুম আসে না। অনেক মানুষের চিন্তা পেরেশান, হঠাৎ করে মোবাইলে ফোন বাজলেই মনটা পেরেশান হয়ে যায়, কিরে না জানি কোত্থেকে কোন হুমকি হামকা আলো, কে জানি ঠেট দিল বা কোনো শত্রু না জানি আসলো। ঘরের ভিতরে যায়, বিবি খাবার বাড়তে গেলে বিবি খাবার দেয় না, সন্তানকে ডাইন দিকে যাইতে বলে সন্তান যায় বাম দিকে। এই কোটিপতি লোকের অন্তরে কি শান্তি আছে? শান্তি নাই। আল্লাহ বলে, কোরআন থেকে দূরে থাকবা, তোমার পার্থিব জগৎটাকে সংকুচিত যিনি করবেন তিনি কে? 2 নাম্বার ব্যাখ্যা হলো, যারা কোরআন থেকে দূরে থাকবে তার কবরটা সংকুচিত হয়ে যাবে। কোরআন একদম মিলে যাবে, কবরের মাটি ডান দিকের মাটি বাম দিকের মাটির সাথে এমন ভাবে মিশবে। নবীজি হাদিস বলতে গিয়া 2 হাতের আঙ্গুলগুলো দেখাইছে এইভাবে, অসব্বাকা সবিআইহি। নবীজি বলেন, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে এমন ভাবে মিলবে, হাতের আঙ্গুলগুলো একটা আরেকটার মধ্যে যেইভাবে ঢুকে যায়, ওই কবরস্থ ব্যক্তির ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের সাথে এইভাবে মিশে যাবে। আগামী সপ্তাহে নাউজুবিল্লাহ কইয়েন। কোরআন না শিখলে জীবন সংকীর্ণ হবে, মানে 2টা।
একটা হলো দুনিয়াতে বরকত থাকবে না, অশান্তি আর অশান্তি। 2 নাম্বার কবরটা ছোট্ট হয়ে যাবে। কোরআন না শিখার 2 নাম্বার শাস্তি বললাম। 3 নাম্বার, কোরআন যারা শিখবে না তারা হাসরের ময়দানে অন্ধ হইয়া হাসরে উঠবে। এই আয়াতের পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনুল কারীম যারা শিখবে না, হাসরের ময়দানে এই লোকগুলোকে আমি অন্ধ করে হাসরের ময়দানে তুলব। 3 নাম্বার শাস্তি গেল এটা, হাসরের ময়দানে তারা অন্ধ হবে। 4 নাম্বার শাস্তি হবে, হাসরের ময়দানে ওই লোকগুলো থেকে আল্লাহ পাক মুখ ফিরাইয়া নিবে। হাসরের ময়দানে মানুষগুলো একদল থাকবে, তারা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক সমস্ত হাসরবাসীর দিকে নজর করবে, লক্ষ্য করবে, সবাইকে দেখবে। এক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করবে না। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে আপনি আমাদেরকে কেন অন্ধ করেছেন? অথচ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাদের দৃষ্টিশক্তি ছিল, আজকে আপনি আমাদেরকে কেন অন্ধ করেছেন? অন্ধ করেছেন তো ভালো, সমস্যা নাই, কিন্তু আপনি একটাবারও আমাদের দিকে কেন ফিরে তাকান না? আল্লাহ বলবে, তার জবাবে আল্লাহ বলবে, কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, দুনিয়াতে তোমার কাছে বহুবার আমার কথা গেছে, বহুবার আল্লাহ এবং তার রাসূলের দ্বীনি দাওয়াতের কথাগুলো তোমার কানে গেছে, বহুবার তোমার কানের মধ্যে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের নামাজ, আজানের ধ্বনি তোমার কানের ভিতরে ঢুকেছে, একবারও তুমি ভ্রুক্ষেপ করে দেখো নাই। সকালে আজান শুনেছো, মসজিদে আসো নাই, শুনেও তুমি সেটাকে তোয়াক্কা করো নাই। জোহরে শুনেছো, জোহরেও তুমি তোয়াক্কা করো নাই। এইভাবে 40 বছর, 50 বছর, 70 বছর বারবার দৈনিক 5 বার বিভিন্ন ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামরা আমি আল্লাহর ব্যাপারে সতর্ক করেছিল, কারো কথাকে তুমি তোয়াক্কা করো নাই, কাউকে তুমি ভ্রুক্ষেপ করো নাই। ওই যে দুনিয়াতে তুমি যেইভাবে আমি আল্লাহ থেকে দূরে ছিলা, যেইভাবে বিমুখ ছিলা, ওইভাবে আমি আল্লাহ আজকে তোমার থেকে বিমুখ হয়ে গেলাম। সেদিন কোনো উপায় থাকবে না মুসলমান। যারা কোরআন থেকে দূরে থাকবে এদের 4 নাম্বার শাস্তি হলো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনই না। আচ্ছা বলেন তো, তাকাইলেও দেখবে যে লোকটা বিপদে আছে, তার থেকে উদ্ধার করবে। যদি নাই দেখে তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করবে? আমাদের এলাকার রাস্তা অনেক ভাঙ্গা, অনেক মানুষ বললো যে যা আমরা চেয়ারম্যান সাহেবের আমাদের এলাকায় নিয়ে আসি রিক্সা দিয়া, এই রাস্তা ভাঙ্গা দেখলে হয়তো কাজ করার জন্য একটা পদক্ষেপ নিবে। তার মানে চেয়ারম্যান সাহেব না আসলে তার রাস্তা ঠিক করবে না। তো আল্লাহ হাসরের ময়দানে আপনি বিপদে থাকবেন, আপনার বিপদ দুরবস্থা আল্লাহ না দেখলে কিভাবে আপনার দিকে আল্লাহ পাক নজর দিবে, কিভাবে উদ্ধার করবে? সেদিন আল্লাহ তার রহমতের দৃষ্টি ওই বান্দাগুলোর দিকে দিবেনই না। নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নাম্বার শাস্তি হবে এটা। 5 নাম্বার শাস্তি আরো জঘন্য, আরো বেশি জঘন্য। 5 নাম্বার শাস্তি, যারা কোরআন শিখবে না, কোরআনের কাছে যারা আসবে না। কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে, বলবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, এই যে আমার উম্মতগুলো, কম তো বুঝেন, ইন্না কওমি, এই যে আমার উম্মতগুলো, ইন্না কওমি তাখাযু, পরিণত হয়েছিল, নিজ মাতৃভূমিতে থাকতে পারি নাই, উহুদের ময়দানে দাঁত ফালাইছি, তায়েফে জমিনে গিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে শূন্য হয়ে, রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ এই কওমের জন্য সারা রাত না ঘুমাইয়া এদের জন্য দোয়া করেছি, কওমের জন্য কখনো বদদোয়া করি নাই। আর এই কওমের জন্য যে কোরআন রেখে আসছি, এই কোরআনের জন্য এত কিছু করেছি, এই কোরআনটাকে তারা এক্সট্রা অতিরিক্ত পরিত্যক্ত করে তারা রাখছিল। মানে বুঝেন, মানে হলো কোরআন এটা সর্বজনীন একটা কিতাব,
এটা দেখে দেখে আপনার জীবন চালানোর কথা ছিল, কিন্তু তারা এটা দেখে জীবন চলে নাই, এটাকে তাকের মধ্যে রেখে দিছে। 12 মাস শেষে রমজান মাস আসলে 1 খতম 2 খতম পড়তো, রমজান শেষ গিলাফে পেঁচাইয়া আবার তাকের মধ্যে রেখে দিছে। অথচ বাবা মারা গেলে কোরআন নামাইয়া তারা খতম দিছে 40-এর সময়, 4 দিনের সময়। অথবা রমজান মাসে তারাবির সময় তারা আসছে, আল্লাহ মাহজুরা, তারা পরিত্যক্ত করে রাখছিল কোরআনটাকে, তারা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে নাই। এই কমগুলোকে আল্লাহ পাক তার রসুল এইভাবে আল্লাহর কাছে কি করবে? অভিযোগ দিবে। বলেন তো, যেই নবী যে আমাদের জন্য সুপারিশ করবে, সেই সুপারিশের জায়গায় এক শ্রেণীর লোকের জন্য নবীজি বদদুয়া অভিযোগ দিবে সেই দিন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটু ফিল করেন, সেই দিন নবীজি যদি আমার বিপক্ষে অবস্থান নেয়, আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দির কোনো রেহাই থাকবে? মানুষগুলো মনে করি এগুলো আমরা বানাই বানাই বলি, কোনো চিন্তা নাই, দেদারসে চলতে, পেরেশানি নাই, আগ্রহ নাই, চেষ্টা নাই। কোন আশায় যে তারা বুক বাঁধে আল্লাহ জানে, কোন আশায় বসে আছে তারা। মরবে না? এই মরবে কিনা বলেন? কোনো ফিকির নাই। নবীজি অভিযোগ করবে আল্লাহর কাছে, অথচ নবীজির শাফাআত, শাফাআতে সুগরা, শাফাআতে কুবরা, নবীজির শাফাআতের মাধ্যমে 2 শ্রেণী, 2বার নবীজি শাফাআত করবে। একবার হচ্ছে শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার মধ্যে বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীদের পয়গাম্বরগুলো তারা নবীজির প্রথম শাফাআতের মাধ্যমে তারা সেই দিন ফজিলত নাজাত তারা পাবে। আরেকটা হলো শাফাআতে সুগরা, সেটা আল্লাহ পাক আল্লাহর নবী সবার জন্য করবে না, খাস খাস লোকদের জন্য সেই শাফাআতটা করবে সেই দিন। ওই নবীর শাফাআত, সেই জায়গায় নবীজি যদি কারোর জন্য বদদুয়া সেদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা আমার উম্মত না, কোরআন ধরে নাই, রেহাই থাকবে সেই দিন? এটা যদি মনে হয়, অন্তর কেঁপে যাওয়া উচিত ছিল। কোরআনের কাছে না এসে তো তার ঘুম আসার কথা না। কিভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে রাত্রি কাটা আল্লাহ জানে। তো বলতেছিলাম 6 নাম্বার যেটা, 5 নাম্বার বলতেছিলাম, কোরআন যারা না শিখবে নবীজি তার জন্য অভিযোগ করবে আল্লাহর দরবারে। 6 নাম্বার, মুসলমান মুসলিম শরীফের 223 নাম্বার হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতি আও হুজ্জাতুন আলাইকা। কোরআনুল কারীম হয়তো তোমার পক্ষে সুপারিশ করবে, নয়তো তোমার বিপক্ষে যাবে। যদি তুমি কোরআন মেনে চলো, কোরআন বুঝো, কোরআন মহব্বত করো, তাহলে কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আও হুজ্জাতুন আলাইকা, আর যদি তুমি কোরআন না শিখো, কোরআন না বুঝো, কোরআনের কাছে যদি তুমি না আসো, ও উম্মত জেনে নাও, এই কোরআন তোমাকে অভিযোগ দিয়া, লানত দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলিম শরীফের রিওয়ায়াত, সহিহ 223 নাম্বার হাদিস, সার্চ দিয়ে খুঁজে নিয়েন, একটাও বানানো কথা না। 7 নাম্বার যে শাস্তি হবে, কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে না থাকবে, তার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2913 নাম্বার হাদিসের ভিতরে বিশ্বনবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। নবীজি বলেন, যেই মানুষের পেটের মধ্যে, যেই মানুষের বক্ষের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা একটা সারা বাড়ি বিরান ঘরের মতো। বিরান ঘর বোঝেন না? সারা ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষজন থাকে না, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, মানুষ সারা পরিত্যক্ত ঘরের মধ্যে যেইখানে মানুষ থাকে না, সেইখানে বাসা বাঁধে শয়তান, ভূত পেট, ঠিক না? জিন্নাতরা। কিন্তু বুঝে নেন, নবীজি বলছে যার বক্ষের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার বক্ষটা হলো সারা বাড়ির মতো বিরান ঘরের মতো। তার ঘরের মধ্যে কোনো নূর নাই, আল্লাহ রসুলের কোনো ভালোবাসা নাই। ওই বিরান ঘরের মধ্যে যেমন জিনেরা বাসা বাঁধে, ওই কোরআনবিহীন বক্ষের মধ্যে শয়তান বাসা বাঁধে। এই কারণে দিনের পর দিন সে শয়তানি কার্যক্রম করে। কারণ কি? কোরআন নাই। বুঝে নেন এবার, কোরআন না থাকলে, কোরআন শূন্য যেই হৃদয়, কোরআন শূন্য বক্ষের মধ্যে শয়তান বাসা বাঁধে।
7 নাম্বার যে শাস্তি বললাম, 8 নাম্বার শাস্তি হলো যারা কোরআন যারা শিখবে না, কোরআনের কাছে যারা আসবে না, তাদের জীবনটা এই কারণে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। কোরআন শিখেন নাই, এটার জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে সেই দিন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ আয়াত নাম্বার 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিক ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বলেন, যেই মানুষগুলো হয় নবী, আপনার কাছে যে কোরআন আসছে এটা আপনার জন্য, ওয়ালি কওমিকা এবং আপনার উম্মতের জন্য, ওয়া সাউফা তুসআলুন। সাউফা মানে হলো অচিরেই, খুব শীঘ্রই, তুসআলুন মানে হলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার নবীকেও বলতেছে এবং উম্মতকেও, নবীকে ছাড়ে নাই। বুঝে নেন, কোরআনের ভাষাটা বুঝেন। ওয়া ইন্নাহু মানে আই আল কোরআন লা যিকরুল লাকা, এটা আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য, ওয়া সাউফা তুসআলুন আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আপনার উম্মতকেও জিজ্ঞাসা করা হবে কোরআনের ব্যাপারে। বুঝেন, নবীকেও ছাড়ে নাই, সেই ক্ষেত্রে আমি আপনি কি? কোরআন শিখে না, কোন আশায় বুক বাঁধে তারা আমি বুঝি না। আহা, নবী 950 বছর দাওয়াত দিছে, 40 জন 50 জন মানুষ মুসলমান হয়েছে। এখন আমাদের এই জমানা নবীর চাইতে বেশি কঠিন হয়ে গেছে। নবীর সময় তো আর কোনো হুজুর ছিল না, সে একা দাওয়াত দিছে, এই কারণে হয়তো মানুষগুলো বুঝছে কম। কিন্তু এত জায়গায় অলিতে গলিতে এত আয়োজন, এত ওয়াজ, এত নসিহত, এত কিছু বলার পরেও মানুষগুলো বুঝে না। এই মানুষগুলোর অবস্থা কোথায় গেছে একটু বুঝে নেন। আসলে আমাদের নৈতিকতা কতটা অধপতনের দিকে। তাহলে 7 নাম্বার না 8 নাম্বার যেটা বলেছিলাম, এই কোরআন না শিখলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এরপরে মুসলমান যেটা বলতেছিলাম, সর্বশেষ কোরআন শিক্ষা না করলে, কোরআন শিক্ষা না করার যেই শাস্তি, ওই শাস্তি হলো কোরআন যে শিখবে না, কোরআন যে জানবে না, কোরআন না শিখলে তার জীবন চলাচল কোরআন মোতাবেক হবে না। কোরআন না শিখলে তার জীবন যাপন কোরআন মোতাবেক হবে, শয়তানের মতো সে চলবে। এই কারণে তখন তার জীবনটা বরকত শূন্য হয়ে যাবে। কোরআন না জানার কারণে নিজের মন চাই নফসের মতো নিজের বিবেক দিয়া চলতে চলতে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত বরকতগুলো উঠিয়ে নেন কে? এই জন্য দেখবেন অনেক মুসলমান কোরআন না শিখার কারণে সে সুদের দাগে যুক্ত, অনেক মুসলমান ঘুষের সাথে যুক্ত, অনেক মুসলমান দুর্নীতিতে যুক্ত, অনেক মুসলমান আত্মসৎ মামলায় যুক্ত, অনেক মুসলমান ধর্ষণ মামলায় যুক্ত, অনেক মুসলমান চুরির মামলায়ও যুক্ত। মুসলমান কিন্তু কারজাদিগুলো হয় শয়তানের। কারণ কি? কারণ কোরআনের কাছে আসে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই। কোরআনের সংস্পর্শে আসলে কোরআন মানুষগুলোকে চুম্বকের মতো কাছে নিয়ে হেদায়েতের আলো দেখাইয়া দেয়। কোরআন না শিখলে সেটা পাবেন না। শয়তান আপনাকে তার সঙ্গ বানিয়ে ফেলবে, শয়তান আপনাকে তার সহচর বানিয়ে ফেলবে, কারণ আপনার মধ্যে তো কোরআন নাই। এই জন্য কোরআন না শিখলে ওই মানুষগুলোর জীবন যাপন হয় শয়তানের মতো। তাহলে আমরা এক দাগে আমরা সবগুলো শাস্তির কথা একসাথে জেনে নেই। 1 নাম্বার বলেছিলাম, যারা কোরআন শিখবে না তাদের শাস্তি হলো কোরআন তাদের জন্য লানত করবে। 2 নাম্বার বলেছিলাম, কোরআন যারা শিখবে না তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার ব্যাখ্যা 2টা বলেছিলাম। একটা হলো দুনিয়ার জীবনে শুধু অশান্তি আর অশান্তি, দুর্দশা লেগেই থাকবে। 2 নাম্বার ব্যাখ্যা বলেছিলাম, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি যেটা বললাম, কোরআন না শিখলে জীবন সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে হাসরের ময়দানে অন্ধ হবে। 4 নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে হাসরের ময়দানে আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দিবে না। 5 নাম্বার বলেছিলাম, কোরআন না শিখলে নবীজি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য মামলা দায়ের করবে।
ছয় নাম্বার বলেছিলাম কোরআন না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সাত নাম্বার বলেছিলাম যার অন্তরের ভিতরে কোরআন নাই তার অন্তরটা খালি শূন্য, ওই ঘরের মধ্যে ওই অন্তরে শয়তান বাসা বাঁধে। আট নাম্বারে বলেছিলাম কোরআন না শিখলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। নয় নাম্বার বলেছিলাম কোরআন না শিখলে না জানলে মন গড়া জীবনযাপন করতে করতে একটা সময় ওই লোকে শয়তানের দলভুক্ত হয়ে যাবে। নয়টা শাস্তি মুসলমান, এই কোরআনুল কারীম না শিখলে না জানলে আমাদের এই শাস্তিগুলো, এগুলোর বাহিরে আরো অনেক শাস্তি রয়েছে যেগুলোর ব্যাপারে দলিল একটু দুর্বল, এই জন্য সেগুলো বললাম না। তবে আমি বিশ্বাস করি যেই মানুষের অন্তরে ঈমান রয়েছে, যেই মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় রয়েছে, যেই মানুষের অন্তরে পরকালে মুক্তির আশা রয়েছে, নয়টা শাস্তি লাগবে না, যেই কোনো একটা শাস্তির কথা শুনলেই কোরআনের কাছে আসতে সে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনটা আপনারা যতক্ষণ এইখানে ছিলেন, যতগুলো আলোচনা হয়েছে, প্রত্যেকটা শব্দে শব্দে কিন্তু আপনার গুনাহ হয় নাই, সওয়াবই হয়েছে। কি হয়েছে? একটা সওয়াবকে আপনি ফালাই দিতে পারবেন না, একটা সওয়াবকে আপনি অস্বীকার করতে পারবেন না। আরো একটা হাদিস থেকে আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আল্লাহ পাক যখন বান্দা বান্দির আমলগুলো যখন ওজন দিবে, ওজন আমল কি দিবে? আমল কিন্তু গণবে না। আপনি কত রাকাত নামাজ পড়ছেন এটা কাউন্টিং করবে না, গণবে না, এটাকে ওজন দিবে, ওজন। فأما من خفت موازينه فأمه هاوية وأما من ثقلت موازينه فهو في عيشة راضية। অর্থাৎ যেই ব্যক্তির আমল নামার ওজনটা যার ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্টজনক, তার কাঙ্ক্ষিত লগ্নে কাঙ্ক্ষিত সময় জান্নাতে সে সময় কাটাবে। ফি আইশাতির রাদিয়া, শান্তিতে, সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, সে হাওিয়াতে থাকবে। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি জানেন হাওিয়া কি? আল্লাহ পাক পরে বলেন নারুন হামিয়া, এই হামিয়া কি জানেন? এটা প্রজ্বলিত একটা আগুন, এর শিখা এত বেশি ভয়াবহ তেজ হবে, 500 বছরের দূরত্ব থেকেও ওইটার তাপ মানুষকে গ্রাস করবে। সূরা আত-তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন, ওই আগুন কেমন হবে জানুনি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, ও নবী আপনি জানেন ওই আগুনটা কেমন হবে? গিলাজ হবে, শিদাদ হবে। গিলাজ মানেও শক্ত, শিদাদ মানেও কঠিন, ভয়াবহ কঠিন ওই আগুন হবে। মালাইকাতুন, ওই আগুনের যে ইন্ধন হবে দুইটা জিনিস, হিজারা, এক হলো পাথর, আরেকটা হলো মানুষ। ওই জাহান্নামের আগুনের লাকড়ি হবে কি? পাথর এবং মানুষ। মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইবে। ইস, মানুষগুলোকে আটির মতো করে, আগে দেখতাম ওই যে হোলা চিনেন না, পাটখড়ি যেটা বলে, হোলাগুলোকে মাচাচিতে দেখতাম একসাথে মোট করে আগুন ধরায় চুলার মধ্যে দিত। মানুষগুলোরে এইভাবে বান্ডিল করে আটি বেঁধে জাহান্নামের আগুন ধরাইয়া জাহান্নামে দিবে। মানুষের শরীর থেকে রক্ত, পুজ এগুলো পুড়ে পুড়ে আগুন তৈরি হবে। মালাইকাতুন গিলাস, ওই আগুনের মধ্যে নিয়োজিত যে ফেরেশতা থাকবে তাদের চরিত্র কেমন জানুনি? কোরআন সাক্ষী দেয়, কোরআন বলে কোরআনের কাছে আসেন। ওই জাহান্নামে আগুনের কাজ ডিউটিতে নিয়োজিত থাকবে যে ফেরেশতারা, আল্লাহ বলে তাদের অবস্থা এমন, মালাইকাতুন গিলাস, তাদের অন্তরের মধ্যে ন্যূনতম কোনো মায়া থাকবে না। শিদাত, অন্তর থাকবে অনেক কঠিন, পাথরের অন্তর। লা ইয়াসুনাল্লাহ, এই ব্যক্তিগুলো মা ইউমারুন,
এই যে ওই ফেরেশতারা, তাদের অন্তরের মধ্যে কোনো নম্রতা নাই, কোনো মায়া নাই, মহব্বত নাই, নরমি নাই, বরং আল্লাহ পাক তাদেরকে যা করতে বলবে ওই ফেরেশতারা তাই করবে। অন্য এক হাদিসের মধ্যে আসে, ইবনে মাজাহ শরীফের মধ্যে পাওয়া যায়, জাহান্নামের ডিউটিতে যে ফেরেশতারা থাকবে তারা থাকবে বধির, বধির অন্ধ, বধির হবে, মারবে, গুর্জ দিবে, আগুন জ্বালাইবে, জাহান্নামীদের আর্তনা চিৎকারের ধ্বনি তাদের কানের মধ্যে ঢুকবে না। এই কারণে তারা আরো বেশি জাহান্নামের আগুনকে আরো বেশি তেজ দিবে। এক ধরনের চুলা দেখছি এইভাবে পাঞ্চ করলে আগুন বেড়ে ওঠে, দেখছেন না এই চুলাগুলো? এই জাহান্নামের ফেরেশতারা তারা আগুনগুলোকে তেজ দিবে। কারণ কি? কারণ জাহান্নামীদের চিৎকারের আওয়াজ তাদের কানের মধ্যে তো যায় না, এই কারণে তারা মনে করবে আযাব মনে হয় না। এই কারণে তারা আযাব শুধু বাড়াইবে, বাড়াইবে, আর অন্ধ থাকবে অন্ধ, কারণ দেখবে না তারা কোন অবস্থাতে আছে, জাহান্নামের শাস্তিগুলো বাড়াইবে, বাড়াইবে। একটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত সহ্য করার ক্ষমতা দুনিয়ার বুকে কারো নাই। ও মুসলমান, বলতেছিলাম জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের তফাৎ বলেছিলাম, মনে আছে? দুনিয়ার আগুনের মধ্যে আপনার কিন্তু উপকার এবং অপকার দুইটাই আছে। জাহান্নামের আগুনের মধ্যে কোনো উপকার নাই, শুধু অপকার। শুধু তাই নয় মুসলমান, জাহান্নামের আগুন আপনার শরীরের মধ্যে, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে স্পর্শ করে আঙ্গুলকে ক্ষত করবে, আঙ্গুলটা আঘাতযুক্ত হবে, ব্যথাযুক্ত হবে। আঙ্গুলে আগুন লাগলে এই ব্যথা কিন্তু কলবে আসবে না। কিন্তু জাহান্নামের আগুন, এটার এত বেশি তেজ হবে, শরীরের যেই অংশেই লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে গিয়ে আঘাত করবে, হার্ট আপনার পুড়ে ফেলবে, সারখার হয়ে যাবে। কিন্তু মরবেন না, চিন্তা করেন না যে মরার মাধ্যমে বাঁচবেন, তা হবে না। বারবার যখন চামড়াগুলো ঝলসে যাবে, ঝলসে যাবে, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, জাহান্নামীদের আগুনের কারণে চামড়া যতবার ঝলসে যাবে, পুড়ে যাবে, কয়লা হয়ে যাবে, ততবার তাদের শরীরের মধ্যে নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যাতে করে নতুন নতুন শাস্তি তারা ভোগ করতে পারে। অনেক চামড়া আছে শাস্তি পাওয়ার, শাস্তি অনেক বেশি, হালকা লাগলে কষ্ট বেশি হয়। শরীরের মধ্যে, মানব দেহের মধ্যে সব জায়গার স্কিন কিন্তু এক না। তালুর যে স্কিন, এটা আপনার গালের স্কিনের সাথে মিলবে না। গালের স্কিন হাতের তালুর সাথে মিলবে না। হাতের তালুর স্কিন হাতের উপরের অংশের সাথে মিলবে না। আপনার চোখের পাপড়ির যে স্কিন, এটা আপনার রানের স্কিনের সাথে মিলবে না। রানের স্কিন আপনার পায়ের তালুর নিচের অংশের সাথে মিলবে না। পায়ের তালুর স্কিন আপনার জিহ্বার স্কিনের সাথে মিশবে না। মিলবে? আপনি এখন গিয়ে খাবার খাইবেন, খাবারের একটা লোকমা আপনি শরীরের অন্য অংশে লাগাইলে কি টেস্ট পাইবেন? কিন্তু এই লোকমাটা জিহ্বার স্কিনে লাগাইলে কিন্তু টেস্ট ঠিকই পাবেন। ও মুসলমান, পায়ের তালুর স্কিন, পায়ের তালুর উপরের অংশের স্কিন কিন্তু এক না। কারণ আপনার পায়ের স্কিনটা অনেকটা মোটা, অনেকটা মজবুত, অনেকটা শক্ত, কিন্তু উপরের স্কিনটা কিন্তু নরম। এই নরম স্কিনটা যদি আল্লাহ নিচে দিত তাহলে হাঁটতে পারতেন না। কিন্তু আপনি কি কখন আল্লাহরে বলছেন, আল্লাহ দুনিয়ায় আপনি আমারে পাঠাইবেন, আমি হেঁটে হেঁটে দয়াল বাজার যাব দোকানদারি করতে, তাহলে আমি এই নরম স্কিনটা তো আমি হাইটা আমি মুক্তারপুর যেতে পারবো না। আল্লাহ আপনি নরম স্কিন উপরে দিয়া শক্ত স্কিন নিচে দেন। এইভাবে আল্লাহর কাছে কেউ দরখাস্ত করছেননি? না চাইতেই যিনি দেন তিনার নাম হইল রব। মনে আছে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, ওই রবের তাফসিরে বলেছিলাম তো এইগুলা। ওই স্কিনগুলোকে কেন দিবে জানেননি? যেটা বলতেছিলাম, পায়ের তালুর স্কিনে আঘাত কিন্তু তত লাগবে না, উপরে যতটা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াযুকুল আযাব, শাস্তি যাতে করে বেশি বেশি পাও, ওই কারণেই তোমাদের শরীরের মধ্যে শাস্তি পাওয়ার মতো নরম নরম স্কিন, চামড়া আবার নতুন করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এগুলো দেওয়া হবে। ওই দিন যেটা বলতেছিলাম যে মানুষগুলো নেক আমলের কথা, একটা নেককে অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। একটা নেকের কারণে একজন মানুষ হবে জান্নাতি, আরেকজন মানুষ হবে জাহান্নামী। একটা নেকের কারণে
ওই মানুষগুলো জাহান্নামে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। একটা সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের মৃত্যু দিয়া দেন। আল্লাহ বলবেন, না, মৃত্যু নাই, ইল্লা মাউতাতাল উলা, মৃত্যু জীবনে একটাই, যেটা দুনিয়াতে হয়েছে। এরপরে শুনেন, আরেকটা মুসলিম শরীফ থেকে বলতেছে আরো একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। দেওয়ার পর আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাকবে, এরপরে জাহান্নামীদেরকে ডাকবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক মৌত এই জিনিসটাকে আল্লাহ পাক ভেড়ার আকৃতি দিয়া উঠাইবে। দুনিয়াতে মানুষকে মরতে দেখছেন, কিন্তু মৌত জিনিসটা এটা দেখেন নাই, দেখছেন? চোখের সামনে নিজের বাবা চলে যায়, দাদা চলে যায়, চাচা চলে যায়। কয়দিন আগে আমাদের কেশিয়ার সাহেবের খালু চলে গেছে। হ্যাঁ, আমারে বলছে, হুজুর এই অবস্থা কি করণীয়? তো মানুষগুলো চোখের সামনেই দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু মৃত্যু জিনিসটা কি এটা কিন্তু আমরা দেখি না, দেখছেননি? এটা আল্লাহ পাক ওই দিন দেখাইবে, সবাইকে দেখাইবে মৃত্যু কি। জান্নাতীদেরকে জান্নাতের কাছে আনবে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আনবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী যে বর্ডার, এই আরাফ নামক জায়গার মধ্যে আল্লাহ পাক মৌত নামক বস্তুটাকে ভেড়ার আকৃতি দিয়া দাঁড় করাইবে। দাঁড় করার পর আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, মৌতটা কি? এই মৌত জিনিসটাকে আজকে তুমি এটাকে খতম করে দাও। এরপরে ওই যে মৌত যেটাকে আকৃতি দিয়েছিল, কিসের আকৃতি? ভেড়ার আকৃতি। এরপরে মালাকুল মাউত জান্নাতীদের সামনে, জাহান্নামীদের চোখের সামনে মৌত নামক ওই ভেড়াগুলোকে জবাই করে দিবে। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা শুনে নাও, এই যে মৌত নামক যে জিনিস, এই মৌত নামক জিনিসটাকে মৃত্যু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মৌতকে মৌত দিয়ে দিস, অর্থাৎ মৌত খতম হয়ে গেছে। সুতরাং ও জান্নাতীরা, তোমরা জান্নাতে থাকো, মৌতের মাধ্যমে জান্নাত থেকে বের হওয়ার আর কোনো আশঙ্কা নাই। জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে সাজা ভোগ করতে থাকো, মৃত্যুর মাধ্যমে এই আযাব থেকে রক্ষা পাইবা তারও কোনো সুযোগ নাই। মৃত্যু যেটা ছিল, এই ভেড়ার আকৃতি দিয়ে মৃত্যুকে একদম খতম করে দিয়েছে। সুতরাং ওই দিন কোনো রেহাই হবে না। চিরস্থায়ী কাফের বেঈমানরা তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর ঈমানদাররা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। ওই জান্নাত পাওয়ার জন্য একজন মা তার সন্তান থেকে দূরে পালাইবে, সন্তান তার বাবার থেকে দূরে সরবে, ভাই ভাই থেকে দূরে পালাইবে, বন্ধু বন্ধু থেকে দূরে পালাইবে। একটা মাত্র নেকের কারণে এমন অবস্থা হবে, মিজানের পাল্লায় একজন লোকের আমল নামাগুলো এবং বদ আমলগুলো সাওয়ান বরাবর হয়ে যাবে। গুনাহ যত ওজন, তার নেকেরও তত ওজন, সমান সমান হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এখন যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে একটা নেক আইনা নেকের পাল্লায় রাখো। একটা নেকের জন্য এবার ওই ব্যক্তি যাবে তার বাবার কাছে, আব্বা, দুনিয়ায় আপনি আমার জন্য কত কিছু করছেন, বাড়ি গাড়ি রেখে আসছেন, আমাকে আপনি সুন্দর পজিশন সমাজের মধ্যে দিয়ে আসছেন। ও বাবা, আজকে আমি একটা নেকের জন্য আপনার কলিজার টুকরা সন্তান আটকা পড়ে গেছি, একটা নেক আপনি দয়া করে আপনার ভান্ডার থেকে আমারে দেন। দিবে? সেদিন দিবে না। বাবা বলবে, তুমি কে? আমি তোমারে চিনি না। এই লোকটা আবার যাবে তার মায়ের কাছে গিয়ে বলবে, মা, আমি তো তোমার সন্তান, তোমার স্তনে দুধ পান করেছি গো মা, আমাকে তুমি একটা নেকি দাও। দুনিয়ায় আমার কষ্টে তোমার চোখ দিয়ে পানি আসতো, আমার কষ্ট হলে তুমি রাইতে ঘুমাইতা না, আমার জ্বর আসলে তুমি সারা রাত্র জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করতা। ও মা, আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তান মাত্র একটা নেকের জন্য আটকা পড়ে গেছে, নয়তো জাহান্নামে জ্বলতে হবে। মা, তুমি আমার মেহেরবানি করে একটা নেক দাও। ওই দিন মা বলবে, এই তুমি কে? তোমারে চিনি না, আমার সন্তান তো দূরের কথা, দুনিয়ায় তো আমার বিয়াই হয় নাই। ওই লোকটা আবার যাবে ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, বিভিন্ন জায়গায় যাবে। কয়টা নেকের জন্য? একটা নেকের জন্য। সুতরাং একটা নেক, একটা সওয়াবকেও কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগ, বুঝছেন? এই জন্য বুজুর্গনে দিন তারা বলেছেন, নেকের কাজ যত ছোটই হোক ছাড়তে নাই, গুনাহের কাজ যত ছোটই হোক এটাকে করতে নাই। কারণ এক ফোঁটা করে জমতে জমতে একটা সময় দরিয়া হয়ে যাবে। ছোট ছোট গুনাহগুলো আপনি এগুলোকে কেয়ার করলেন না, বলে বলে গুনাহগুলো করলেন। একটা গুনাহ, দুইটা গুনাহ, এইভাবে ছোট ছোট গুনাহগুলো জমতে জমতে একটা সময় বিশাল দরিয়া হয়ে যাবে। তখন আপনি চাইলেও ওই গুনাহগুলোর সাথে মোকাবেলা করতে পারবেন না।
একটা গুনাহ করতে নাই, একটা নেকের কাজ এটা ছাড়তে নাই, ওই একটা নেক করতে করতে একটা সময় নেকের পাহাড় হয়ে যাবে। এই জন্য নেকের কাজ করবেন তো। এই যে কোরআনের মধ্যে আসলে, কোরআনের মজমে আসলে নেকি হয় না গুনাহ হয়? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।